রান্না করা গরুর মাংস আর আলু দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো রান্না করা গরুর মাংস আর আলু দিয়ে দারুণ মজার এই নাস্তাটি তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা রান্না করা আলু আর 5 টুকরো গরুর মাংস নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কিছুটা চিলি ফ্লেক্স। মাংসটাকে হাত দিয়ে এভাবে একটু ঝুরা করে নিব। মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে যে হাত দিয়ে মাংসটাকে আমি ছাড়িয়ে নিতে পেরেছি। এরপর আলুগুলো ভালোভাবে চটকিয়ে নিব। মাংস আলু ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে, এবার সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই নাস্তাটা চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে আমি ময়দাটাই ব্যবহার করছি। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়ে ডোটাকে একটু আবারও ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। একটা ফিরির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। এরপর ডোটাকে একটু ভালোভাবে আবারও মথে নিব। এরপর একটা বেলুন দিয়ে একটু বেলে নিব। বেশি পাতলা করে বেলবো না, আবার একদম মোটাও রাখবো না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি 3 ভাগ করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ত্রিভুজের মতো পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিবেন। তবে আমি ত্রিভুজের মতো করে কেটে নিয়েছি। সবগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। এবার নাস্তাগুলো এই তেলের মধ্যে এক এক করে দিয়ে দিব। নাস্তাগুলোর এক পিঠ ভাজা হলে অপর পিঠও একটু উল্টিয়ে দিব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো এভাবে আপনারাও বাসায় তৈরি করে পরিবারের সবাই মিলে বিকেলে চায়ের সঙ্গে মজা করে খেতে পারেন। দেখুন কতটা মচমচে হয়েছে। একটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। খেতে অনেক অনেক মজার হয়েছে। এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।